নমস্কার, আমি শ্রী বিপ্লব। সমস্যা, সমস্যাটা কোথায় নেই বলুন তো? যে কোনো জায়গায় যাবেন, মানুষের সমস্যা থাকবেই। আর এই সমস্যার সমস্ত কিছু যে সমাধান, সে সমাধানও কিন্তু তার সঙ্গে সঙ্গেই থাকবে। সমস্যা থাকবে, সমাধান থাকবে, এইটাই তো মানুষের জীবন। আর এরই নামই হচ্ছে মানুষের ভাগ্য। এর নাম হচ্ছে মানুষের ভাগ্য। তাহলে সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আপনাকে আপনার যে পজিশান আছে, আপনার যে প্রবলেম আছে, আপনার যে গ্রহের পজিশান, রাশি, লগ্ন, এগুলো যে আছে, এগুলোর একটা কমিউনিকেশান থাকে। যে কমিউনিকেশান থেকে আমরা সমস্যার আদি বিন্দুতে পৌঁছতে পারি যে কি কারণে এই সমস্যা আপনার হচ্ছে। এখন যদি ধরা যায় যে আপনার কোনো রাশিগত সমস্যা আছে, আপনার ধরা যায় কোনো লগ্নগত সমস্যা আছে, আপনার হরোস্কোপে এই অবস্থায় গোচরে মানে ট্রানজিট যেটা এখন চলছে, সেই অনুযায়ী আপনার কেমন সময় যাবে সেটা যদি জানতে চান, আমি শ্রী বিপ্লব আপনাদের কাছে অনেক দিন ধরেই আমাকে আপনারা দেখছেন এবং আমার এই প্রোগ্রাম শুনছেন। সমস্যা থেকে মুক্তি পেতে গেলে এবং ভালো সলিউশান পেতে গেলে তাহলে আপনাকে অতি অবশ্যই এই আমার যে চেম্বার আছে এখানে যোগাযোগ করবেন। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে কি, রাশিগত অনুযায়ী আপনাদের যে হরোস্কোপের যে গ্রহের পজিশান, সেই পজিশানে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম প্রাণদশা, এগুলো যে আছে, তারই মধ্যে, তারই সার্কেলের মধ্যে আমাদের এই সমস্যা এবং সমাধানের ব্যাপারটা লুকিয়ে থাকে। এখন ধরা যাক আপনার কর্কট রাশি, এই কর্কট রাশি যদি হয় তাহলে আপনার এখন কেমন যাবে, এই জায়গাটা যদি আপনি ধরেন তাহলে বলতেই হবে কর্কট রাশি হচ্ছে মানুষের মানে যে কোনো মানুষেরই একটা চন্দ্রের রাশি, এবং চন্দ্র রাশি হিসেবে কর্কট রাশিকে আমরা জলরাশি বলি। এখন এই কর্কট রাশির ক্ষেত্রে যে পজিশান এখন আছে, সেই পজিশানটা কি আছে, সেই পজিশানটা কিন্তু চন্দ্রের রাশির ক্ষেত্রে মোটামুটি মধ্যম যাবে। কারণ আমরা এই হরোস্কোপেতে দেখি চারটে যে স্তম্ভ আছে, রাহু, কেতু, বৃহস্পতি এবং শনি, তাদের যে চলাচল আছে, সেই চলাচল অনুযায়ী আমাদের যে বাকি যে গ্রহ, বাকি যে রাশি, বাকি যে লগ্ন, তার উপর কী এফেক্ট পড়ছে, সেই অনুযায়ী আমরা একটা ফল বলতে পারি। আপনাকে এখন বললাম যে এই কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়টা মোটামুটি মধ্যম যাবে। 2024-এর এপ্রিল মাসের পর থেকে 2024-এর অক্টোবর মাস পর্যন্ত কর্কট রাশির ক্ষেত্রে একটু টাফ যেতে পারে অক্টোবর পর্যন্ত। কারণ আমরা জানি শনি, রাহু, বৃহস্পতি এবং কেতু এগুলো আমাদের নিয়ন্ত্রণ করছে, এবং এই যে শনি যে কুম্ভ রাশিতে এখন অবস্থান করছে, সেই কুম্ভ রাশি থেকে যখন মীন রাশিতে যাবে তখন কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে ভালো হবে। মানে অক্টোবরের পর তারপর একটু ভালো হতে পারে। যদিও এখন ব্যাপারটা দেখা যাচ্ছে কি, যে শনির যে দৃষ্টি যেমন চতুর্থে থাকে, সপ্তমে থাকে, দশমে থাকে, এই যে দৃষ্টি থাকে, এই দৃষ্টির মধ্যে চন্দ্রের পজিশান যদি পড়ে তাহলে এটাকে শনির ধাইয়া বলে। এখন কর্কট রাশির ক্ষেত্রে তেমনই একটা পজিশান এসে হাজির হয়েছে কর্কট রাশি, সিংহ রাশি এবং আর কি রাশি না কন্যা রাশির ক্ষেত্রে। এই যে শনির একটা পজিশানের একটা সংস্পর্শে আছে, সেই কর্কট রাশি, সিংহ রাশি এবং কন্যা রাশি একটা শনির একটা ধাইয়া যাচ্ছে, যে ধাইয়াটাকে বলা হয় যে শনির দৃষ্টি থেকে তারা কিন্তু বাদ যাচ্ছে না। তাদের ক্ষেত্রে কি হবে, পারিবারিক কোনো, যেমন সিংহ রাশির ক্ষেত্রে যদি এখন সিংহ রাশিকে আমি ধরি, সিংহ রাশির ক্ষেত্রে কী হবে, পারিবারিক ক্ষেত্রে একটা প্রবলেম থাকতে পারে। এই প্রবলেমটা আছে এই সিংহ রাশি, যেহেতু একদম সমসপ্তমে আছে কে, সমসপ্তমে আছে কুম্ভ রাশি। এই যে ট্রানজিট, এই যে গোচরেতে কুম্ভ রাশিতে বসে আছে শনি, সে একদম সিংহ রাশিতে সরাসরি দৃষ্টি দিচ্ছে। এখন সিংহ রাশির ক্ষেত্রে একটু প্রবলেমটা বেশি হবে। আমার এই চেম্বারটা
মন্দিরতলা হচ্ছে একদম প্রপার মন্দিরতলা। ওখান থেকে শিবপুর বাজারের কাছে এসে হেলথ সেন্টারের কাছেই আমার চেম্বার। যদি মনে হয় এই নাম্বারটা যাচ্ছে, এখানে কল করে নেবেন। আজকে সিংহ রাশি এবং কর্কট রাশি এবং কন্যা রাশির ক্ষেত্রে অল্প বিস্তর বললাম। পরবর্তীগুলো দেখবেন, পরবর্তী এপিসোড দেখবেন। পরবর্তী এপিসোডে আবার এই নিয়ে আলোচনা করব। এখন এই যে শনির যে ধাইয়া যাচ্ছে, শনির ধাইয়া থেকে মুক্তি পেতে গেলে কী করতে হবে তার কিছু কিছু প্রণাম মন্ত্র, জপ মন্ত্র আছে, সেটা পাঠ করবেন এবং সেটা পাঠ করলে দেখবেন আপনি এখান থেকে উদ্ধার হতে পেরেছেন। আজকে এই পর্যন্ত বলে রাখছি। নমস্কার।